গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? তিথা দেখো, কালকেকার একটু রাত্রে আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ভাত খাইনি। তো তিথা এখন গরুটাকে যে ভাতগুলো বেঁচেছিল সেটাকে খাওয়াতে গেছে, আর আমাদের ডোডো একদম ওইখান দিয়ে গুলুক করে দেখছে। এবার তিথা আসলেই দেখবা কেমন চেঁচাতে শুরু করে, মানে ও একদম সহ্য করে না যে অন্য কাউকে ভালোবাসবে, ও সহ্যই করতে পারবে না। ডোডো, দিদি কই? দিদি গরুটাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে হিংসুটে বুড়ো। মানি রে, তুই খাওয়াচ্ছিস, এখান থেকে দেখছে। এই দে, এইখানে এসেছে, এসে তোকে উঁকি মেরে মেরে দেখছে। ওই দে, ওই দে, ওই দে, ওই দে। ও চলে আসবে, এদিকে সরে আসবে, তখন বাটিটা নিয়ে নিবি। ও সরে আসলে বাটিটা নিয়ে নিবি। তো আজকে আমাদের ছিল নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীর দিনে তো ভাত খেতে হয় না। আমার বাপের বাড়ির নিয়মে সারাদিনই উপোস থাকতে হয়, মানে সন্ধ্যাবেলাতে নীলের ঘরে বাতি দিয়ে, মানে মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে তারপরে আর কি সন্ধ্যাবেলা একটু ফল জল এইসব খেতে হয়, মানে খেতে হয় তারপরে। আর আমার শ্বশুরবাড়ির নিয়মে মানে পালে কিন্তু কোনো পুজো টুজো দেয়া নেই। তো সেই জন্য আর কি নীল ষষ্ঠীর দিন আমাদের সকালবেলায় একটু আম টাম দিয়ে মন্দিরে গিয়ে একটু জল ঢালা হয়, একমাত্র নীল ষষ্ঠীটাতেই। তারপরে বাড়ি এসে পরোটা হোক লুচি হোক, মানে এই দিন আর কি চাল টাল কোনো কিছু খেতে হয় না, চালের কোনো চিড়ে বলো মুড়ি বলো, তো ময়দার জিনিস খেতে হয়। এখন এই সময় আমার পক্ষে না একটু ময়দা টয়দা খাওয়া একটু সমস্যা, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেমটা একটু বেশি হয়ে যায়, আর আমি একদমই ময়দা খেতে পছন্দ করি না। তো কিছু করার নেই, করতেই হবে। মিষ্টি কুমড়োটা একটু পরে দেবো, প্রথমে আলুটা আর পটলটা একটুখানি ভেজে নিই। কুমড়োটা ভীষণ ভালো, মিষ্টি কুমড়ো যদি কাটতে গিয়ে দেখো একদম করকর করকর করছে, মানে একদম মানে কচকচে টাইপের হয়ে গেছে, তাহলে জানবে যে মিষ্টি কুমড়োটা ভীষণই ভালো হবে, তেলে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে। তো ওই জন্য খুব একটা বেশি ছোটো ছোটো করে দিইনি, একদমই গলে গেলে ভালো লাগবে না। আর আমাকে জানি না প্রেগনেন্সিতে কেন লাউ কুমড়ো তারপরে চাল কুমড়ো এইসব খেতে মানা করেছে। ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু আমি খেয়েছি, আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু এই ডক্টর আমাকে মানা করেছে, জানি না কেন মানা করেছে। তো সেই জন্য খুব একটা খাই না। তো আজকে আবার ভাবলাম যে একটুখানি লুচি মানে পরোটার তরকারি, এইটা না করলে ভালো লাগবে না। আর লুচিটা খাচ্ছি না, লুচিটা একদম তেলে ভাজলে না খেলে একটু বেশি মানে অম্বল হয়ে যাচ্ছে। আর সেঁকা পোড়া নাকি খেতে হয় না, মানে রুটিই করতাম, কিন্তু আমার শাশুড়ি মা বলে কোনো উপোস কাবাস করে নাকি রুটি খেতে হয় না, রুটিটা যেহেতু একটু পোড়ার মধ্যে পড়ে, তো সেই জন্য। তো ওই জন্য হালকা হালকা করে তেল দিয়ে দেখো পরোটাটা ভাজছি। আমি ভাজছি এটা। তো আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্ট বক্সে কিছু মুসলিম এসে আমাকে এমনভাবে অ্যাটাক করছে বলার মতো না, মানে এমনকি বাংলাদেশি মুসলিমরাও এসে আমাকে কমেন্ট করছে। তো আমি একটা কথাই বলতে চাই, পুরো ভিডিওটা যারা দেখেছো, আমি বলেছি যে অত্যাচারটা যদি হিন্দুদের ওপর হতো তাও আমি আমার খারাপ লাগতো, যদি মানে মুসলিমদের উপর হতো তাও খারাপ লাগতো, হিন্দুদের উপর হচ্ছে তাও খারাপ লাগছে। আর সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও দেখে আমি কমেন্ট করিনি, কারণ আমি নিজের যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে সেখানে আমার ননদের বাড়ি, আমার ননদরা বলেছে ফোন করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার শ্বশুরবাড়ি এলাকাতে দুটো তিনটে পরিবারে মানে যাদের মেয়েদের আর কি ওই এলাকার মেয়েদের আমার শ্বশুরবাড়ি এলাকায় বিয়ে হয়েছে, তাদের বাবা মা বাড়ি ঘর ছেড়ে দিয়ে এসে আছে, তারা বলছে কি পরিস্থিতির শিকার হয়েছে, কি ব্যাপারটা হয়েছে। তো তাদের মুখ থেকে আর কি শোনা কথা, আমার শ্বশুরবাড়িতে ফোন করলে তাদের মুখ থেকে জানতে পারি। তো সোশ্যাল মিডিয়াতে একদমই ঠিক কথা, সোশ্যাল মিডিয়াতে আমরা যতটা দেখি তার থেকে হয়তো অনেকটা বেশি হয়। আর কিছু বাংলাদেশিদের, কিছুদিন আগে আমি বাংলাদেশেও এরকম ঘটনা দেখেছিলাম, তো বাংলাদেশে বলেছি বলে কিছু মুসলিম আমাকে এমনভাবে অ্যাটাক করেছে, বাংলাদেশের হিন্দুরা ভীষণ ভালো আছে। আরে বাবা, ভালো থাকলেই তো ভালো, আমরা তো চাই প্রত্যেকে ভালো থাকুক, প্রত্যেকে যেন হিন্দু মুসলিম প্রত্যেকে মিলেমিশে থাকুক, তাহলেই তো ভালো, তাই না? আমার তো প্রচুর পরিমাণে, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, মানে হিন্দুর থেকে মুসলিম আমার বেশি সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, যারা প্রতিনিয়ত কমেন্ট করে। কত মুসলিম আছে আমার বাড়িতে আসে, অনেকটা টাইম স্পেন্ড করে, অনেকে ভিডিওতে আসে না। আমি সত্যি মুসলিমদেরকে অনেক ভালোবাসি, কিন্তু হ্যাঁ, এই ঘটনাগুলোকে সাপোর্ট করি না। দেখো, হিন্দু মানেই খারাপ সেটা না, মুসলিম মানেই খারাপ সেটা না, কিছু কিছু মানুষ আছে যাদের জন্য হচ্ছে। তো আমাদের কই নদিয়া ডিস্ট্রিক্টেও তো প্রচুর পরিমাণে মুসলিম আছে, কই কোনো ঝামেলা অশান্তি হয় না। এমনকি আমার যে নিজের ননদের বাড়ি মানে ইসলামপুরটা তোমরা অনেকেই চিনবে, সেখানে যে কত পরিমাণে মুসলিম আছে বলার মতো না, মানে পুরো এলাকাটা জুড়েই মুসলিম, হয়তো খুব বেশি, ওই জায়গাটার নামই ইসলামপুর।
কিন্তু আমার ননদের বাড়িতে ফোন করে আমার ননদ বলছে এত সুন্দর মানে শান্তিপ্রিয়ভাবে মানুষরা আছে। সত্যি কথা বলতে যাদের এখনকার দিনে যাদের পেটে একটু শিক্ষার অভাব তারাই এইসব করে, তাছাড়া কিন্তু সচরাচর যারা ভদ্র মানুষ হবে তারা কিন্তু করেও না, এইসব ঝামেলাতে জড়ায়ও না। যাই হোক, এইসব নিয়ে আমি আর দ্বিতীয়বার কোনো কথা বলতে চাই না। আজকে দেখো অনেক কিছুই রান্না করেছি, তো একে একে কি রান্না করেছি। তো এখানে হচ্ছে পটল ভাজা, ভেন্ডি সর্ষে, উচ্ছে ভাজা আর আম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা টক করেছি। আর হচ্ছে আম দিয়ে আর একটা আম দিয়েছে, আর এখানে ডিম সেদ্ধ আছে, আম ডাল আছে, আর এখানে এঁচড় দিয়ে তরকারি। এঁচড়ের তরকারিটা আর আম ডালটা দিদিভাই দিয়েছে, আর বাদ বাকি রান্নাগুলো হচ্ছে আমার। আজকে হচ্ছে শান আর শানের মা মানে কালকে বিকালে এসছে আমাদের বাড়িতে, তো ওদের আর কোনো ভিডিও করা হয়নি। আজকে আর কি সকালে আমি যেতে দিইনি, সকালে বলছিল চলে যাবে, আমি বললাম ঠিক আছে একবারে দুপুরে খাওয়া দাওয়া করে এখন আর যেতে হবে না, একবারে বিকালবেলাতে যাবে আর কি। তো দেখো মেনুতে এই যে উচ্ছে ভাজা, ভেন্ডি সর্ষে, বেশিরভাগ একটু ভাজা ভুজোই করেছি, পটল ভাজা, ডিম সিদ্ধ আর বাদবাকি সমস্ত কিছুই আছে। তো রিঙ্কি বলছে আর কি যে শানের ভিডিও করো, শান আমাকে মারছে দেখাও। তো বাচ্চারা যতই দুষ্টু হোক না কেন সেটা সবাইকে দেখাতে তারা পছন্দ করে না। তো আমি আর কি বললাম যে না না এই ভিডিওটা দেবো না, তুই খুব গুড বয়, ভালো ছেলে। তো তারপরে আর কিছু বলে না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে একটু বান্ধবীর সাথে গল্প টল্প করি, তারপরে আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে। কি আর করবো এখন, কয়া করছে দিদি শুধু করে নে তাড়াতাড়ি, সন্ধ্যেটা দিবি। ওই যে ভিডিও শুরুতেই বললাম আজকের ব্লগটা অনেক 2 দিন 3 দিনকার ব্লগ, কারণ কয়েকদিন ধরে নেট ছিল না, জানি তো ভিডিও পোস্ট করতে পারবো না, তার জন্য তেমনভাবে করা হয়নি, ছোটোখাটোভাবে একটা ব্লগ পোস্ট করেছি যে নেট আসলেই তোমাদেরকে একটা ভিডিও আপলোড দেবো বলে। তো দেখো এই ঘুগনিটা হচ্ছে, ঘুগনি দিয়ে এখন সকালে মুড়ি খাচ্ছি, তার সাথে শসা নিয়েছি, আর ঘুগনিটা এত সুন্দর হচ্ছে। পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন কিন্তু ছোট বড় সবাই নতুন একটা করে জামা পরে, বেশি বড়রা না পরলেও ছোটরা তো পরবেই। তো আমার মেয়ে দেখো, আমার মেয়ে পরেছে একটা নতুন ফ্রক জামা, আর আমাদের তো এখন কিছু পরতে হয় না নতুন, অবশ্য আমার ঘরে নতুন নাইটি আছে। তো আমার মানে আমাদের নিয়মে হচ্ছে যেহেতু যখন আর কি স্বাদ তো নেই আমার শ্বশুরবাড়ির নিয়মে, তো 5 তরকারি ভাত যখন রেঁধে যায় একটা নতুন শাড়ি পরে খেতে হয়, সেই জন্য এখন আর কোনো নতুন জামা কাপড় পরতে হয় না। আমার একটা চুড়িদারের পিসও ছিল, ওটা বানিয়ে নিলেও পরা হতো, মানে ঘরে আছে নতুন অনেক কিছুই, নতুন শাড়ি, নতুন চুড়িদার, নতুন নাইটি, সমস্ত কিছুই আছে, কিন্তু কিছু পরতে পারবো না এখন। আর আজকে বর্ষণের জন্মদিন, বর্ষণদের বাড়ি নিমন্ত্রণ আছে, ওখানেই যাব। আর টিডুমণি পুজো করছে, পুজোটা করে নিই। তো দেখো আমি স্নান টান করে গপুকে কি সুন্দর করে আজকে পয়লা বৈশাখের দিন পুজো দিয়েছি, আর দেখো কি সুন্দর করে থালাটা সাজিয়েছি। তো এরম সুন্দর তোমাদের ডেকোরেশন কেমন লাগলো দেখতে? হ্যাপি বার্থডে। বৈশাখ মাসের 1 তারিখ হচ্ছে বর্ষণের জন্মদিন, আর আজকে বর্ষণদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেই মতো চলে এসেছি, অনেকটা আগেই এসেছি, এখন ঘড়িতে ওই 3:30 মতো বাজে। দেখো ওর মা খুব সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম চলো একটাখানি মানে ভিডিওই করে নিই, সব কিছুই তো চলে যাবে, স্মৃতি হয়ে এইটাই হয়তো থেকে যাবে। তো মেনুতে অনেক কিছুই ছিল, ডাল, ভাজা, চিকেন ছিল, তার সাথে পায়েস, মিষ্টি, যা যা থাকে আর কি বার্থডেতে। তো এটা হচ্ছে তিধার বন্ধু, মানে এখানে আমাদের বাড়ির কাছের মধ্যে এই একটা বর্ষণ ওর বন্ধু, কিন্তু বর্ষণ আগে মাঝে মধ্যে আমাদের বাড়িতে যেত, খেলা টেলা করতো, কিন্তু এখন আর বর্ষণ আমাদের বাড়িতে যায় না, একমাত্র ডোডোর ভয়ে। এবার বলি ডোডোর সাথে ওর কি হয়েছিল। একদিনকে ও আমাদের বাড়িতে তিধাকে ডাকতে এসেছে, আমাকে ডাকতে এসেছিল, ঠিক আছে, দিয়ে মিস্ত্রিরা বসে বসে খাবার খাচ্ছে, তো এবার আমি বলছি যাই দিয়ে আমি মানে চুলটা বাঁধছি মায়ের কাছে, আর ও মানে গেট থেকে বাইরে পালিয়ে ওর কাছে গাও 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 করতে লেগেছে। তো মিস্ত্রিরা এক তারা দিয়েছে, আর ও এসেছে ঘরে, আমি ভয় পেয়ে গেছি যে ও কি হলো। তো হঠাৎ করে দরজাটা খুলে তখনই আর কি ডোডো
বেরিয়ে গিয়ে ওকে তাড়া করে, মানে ও দৌড়াতে দৌড়াতে মিস্ত্রিদের কাছে চলে যায়, মানে বাইরে একটা বাড়ি বানাচ্ছিল, সেই মিস্ত্রিটা কাজ করছিল, তখন ওই মিস্ত্রিটা ধরে। সেই যে ওর মনে ভয় লেগেছে আজ পর্যন্ত, ও আমাদের বাড়িতে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে ঢোকে না ডোডোর ভয়ে। ডোডো যদি ছাদেও আটকানো থাকে তাও আসে না। তো এটা হচ্ছে ওর একটা ভয়। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।